নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আজ মহাপ্রভু জগন্নাথের রথযাত্রা। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা তারা আজ যাবেন নিঃসন্দেহে একদম সর্বসাধারণ ভক্তকুলে। রথযাত্রার দিন আজকে এখানকার প্রধানের প্রতিনিধি অভিজিৎ পাল, ওনার বাবা শ্রী স্বর্গীয় জয়দেবনন্দন পালের স্মৃতির উদ্দেশ্যে এই রথটা উনি তৈরি করেছেন। আজকে এখানে কীর্তন হলো, আমরা সবাই অংশগ্রহণ করলাম। কলিযুগের নাথই হলো জগন্নাথ। কলিযুগে জগন্নাথের কাছে জগন্নাথ ভগবানের কাছে যে প্রার্থনা করেন সেই প্রার্থনাটাই পূর্ণ হয়। শতযুগে আমরা দেখেছি বদ্রীনাথ ধাম, ত্রেতাতে রামেশ্বরম, দ্বাপরে দ্বারকা ধাম এবং কলিযুগে জগন্নাথ ধাম। তো জগন্নাথ ভগবান যে মনোবাসনা নিয়ে জগন্নাথ রথের দড়ি টানার ব্যাপারটাও আছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের দীঘায় সমুদ্র সৈকতে, যেটা আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বুধবারে উপস্থিত হয়ে গেছেন। সেখানে এখনই ওখানে 3টা থেকে ওখানেও রথযাত্রা এখন পুজো হচ্ছে। এখানে যেরকম পুজো হয়েছে ওখানে পুজো হচ্ছে। এরপরে ওখানে রথ আজকে যেখানে মন্দির হয়েছে জগন্নাথ মন্দির, সেখান থেকে রথ যাবে মাসির বাড়িতে। এখানকার এটাও মাসির বাড়িতে যাবে। এখানে এরা দেশবন্ধু পাড়ায় এক জায়গায় ওখানে 7 দিনের জন্য জগন্নাথ ভগবান থাকবেন। তারপরে আবার উল্টা রথে আবার এখানে চলে আসবেন। এখানে মন্দিরে একটা খুব ভালো লাগছে যে দীনবন্ধুবাবু এখানে মন্দিরের জন্য 1 কাঠা জমি দান করেছেন। সত্যি খুব ভালো কাজ করেছেন উনি। তো এখানেই আবার মন্দিরও হবে। এখানে যারা সবাই আজকে অংশগ্রহণ করবেন সবারই মনোবাসনা জগন্নাথ ভগবান পূরণ করবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি সঞ্জয় দত্ত রয়েছেন, তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। সঞ্জয় দা, নিঃসন্দেহে জগতের নাথ জগন্নাথ এবং বিশ্ব বাংলার বা বলা চলে হচ্ছে বিশ্বের মঙ্গল হোক, এটাই জগন্নাথ প্রভুর কাছে, বলরাম বলভদ্র সুভদ্রার কাছে আমরা প্রার্থনা করি। রথের দড়ি টেনে আমরা পুণ্যার্জন করার চেষ্টা করি। ইসলামপুর গ্রাম পঞ্চায়েত একদম শহর লাগোয়া, তো সেখানে প্রথমবারের জন্য আজকে রথের শুভ সূচনা হলো। কি বলবেন, কেমন লাগছে? ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি অভিজিৎ পালের বাবার যদুনন্দন পালের স্মৃতির উদ্দেশ্যে আজকে এই যে রথ উনি আজকে প্রথম ইসলামপুর পঞ্চায়েতের রথ প্রতিষ্ঠা করল। এইতে আমরা এসে এবং এই পুজো দিয়ে খুবই আনন্দিত বোধ করছি। এবং এখানে জগন্নাথ বাবার উদ্দেশ্যে তারা যে আজকে এই রথটা টেনে ফার্ম কলোনিতে রথের যে মেলা, সেই মেলা অনুষ্ঠিত হবে। এবং আরেকটা এইদিকে কলেজ পাড়াও আরেকটা রথের মেলা গত 2 বছর ধরে ওখানে অনুষ্ঠিত হচ্ছে। এইভাবেই আমাদের এই জগন্নাথ বাবার যে প্রচারটা এবং তার যে মহিমা, সেই মহিমাটা দিগ্বিজয়তে ছড়িয়ে পড়ুক, এটাই কামনা করি। এবং এতে মানুষের শুভ কামনা হবে এবং মানুষের আশীর্বাদ হবে। আজকে এই যে গ্রাম পঞ্চায়েত এলাকার নয়াপাড়া দুর্গা মন্দির থেকে শুরু হবে রথযাত্রা, সেটা কত দূর গিয়ে পৌঁছাবে, কোথায়? এটা এখান থেকে গিয়ে ফার্ম কলোনি অবধি পৌঁছবে, ফার্ম কলোনি স্কুল মাঠে। ওখান থেকে হয়ে তারপর ওদের মাসিবাড়ি হচ্ছে নেতাজি পল্লীতে, ওখানটায় 7 দিনের জন্য থাকবে। তারপরে আবার উল্টো রথে এখানে চলে আসবে। ঠিক, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম এই ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি সঞ্জয় দত্তের সঙ্গে। উপস্থিত রয়েছেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়াল থেকে এলাকার বিশেষজনরা এবং জগন্নাথ ভক্তরা। আপনাদের জানিয়ে দিই, ঠিক যেই মুহূর্তে পুরীর জগন্নাথ ধামের 4 ধামের এক গুরুত্বপূর্ণ ধাম জগন্নাথ ধামের আদলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা মোতাবেক দীঘা পর্যটন কেন্দ্রে গড়ে উঠেছে জগন্নাথ কালচারাল সেন্টার এবং সেই সঙ্গে ধাম, ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইসলামপুর গ্রাম পঞ্চায়েত থেকে এই প্রথমবার স্বর্গীয় শ্রী যদুনন্দন পালের স্মৃতির উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি নতুন আঙ্গিকে, নতুন ছোঁয়ায় এবং সেই সঙ্গে নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন যে একটা কমপ্লিট এবং তার সঙ্গে শক্তপোক্ত পরিকাঠামো তৈরি করা হয়েছে একদম স্টিল ফ্রেমের, এবং তার সাজসজ্জার কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আবাল বৃদ্ধ বনিতা, বঙ্গীয় রমণী থেকে শুরু করে সাধারণরা, ছোট মানুষ থেকে ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকে তারা জগন্নাথ দেবের পুজো অর্চনার পর ভোগ নিবেদন করছেন। আরতি চলছে রীতিমতো, জগন্নাথের জয়ধ্বনি চলছে এখানে, এবং আপনাদের জানানোর চেষ্টা করব নিঃসন্দেহে ঠিক যেমনভাবে আপনাদের জানানোর চেষ্টা করব নিজ নিজ
নিজ নিজ ধর্মের যে ইষ্টদেব তাকে পূজন করা, এবং সেই হিসাবে হচ্ছে নিজের ব্যক্তিগত তো বটেই, সামাজিক তো বটেই, পারিবারিক তো বটেই, তার পাশাপাশি বিশ্ব কল্যাণে সেই জগন্নাথ প্রভুর কাছে হচ্ছে প্রার্থনা করা হয় যে সবাই যেন সুস্থ থাকে, সবল থাকে, নিরোধ থাকে, এই সমস্ত বিষয়গুলো থাকে। আমরা দু একজন ভক্তজনের সঙ্গে কথা বলবো, কিন্তু তারপর যার উদ্যোগে আজকে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এই জগন্নাথ হচ্ছে মহাপ্রভু জগন্নাথের যে রথযাত্রার শুভ সূচনা হলো, বলা চলে ইসলামপুর মহকুমার জন্য শহর এবং গ্রামের পর বাড়তি পাওনা, গ্রামাঞ্চলের বাসীর জন্য বা শহর লাগোয়া এই গ্রাম অংশের জন্য আমরা তারও প্রতিক্রিয়া নেব। কিন্তু তার আগে ভক্তরা কি বলছেন, তারা কতটা উজ্জীবিত, আমরা নান্টুবাবুকে পেয়ে গেছি। বলছি কতটা খুশি এটা তো জানানো যাবে অন্তত। এখানে নতুন হয়েছে সেই জন্য আমরা সবাই খুশি আছি। আচ্ছা বেশ, দাদা কি বলবো? আমার ওই একই কথা, এখানে নতুন করে রথ উদযাপন হলো, আমরা সবাই খুশি। আচ্ছা, আজকে এখান থেকে রথযাত্রা শুরু করে কত দূর পর্যন্ত যাওয়া যাবে? এখান থেকে এই পাড়াটা ঘুরে গিয়ে লাস্টে এইতে গিয়ে হাজির হবে স্টেট ফার্ম কলোনির পাশে যে বেসিক প্রাইমারি স্কুল, সেখানে মেলাটা লাগবে। আচ্ছা, তারপরে ওখান থেকে ঘুরে এসে এখন জয় জগন্নাথের মাসি বাড়ি যে কোথায় হয়েছে সেটা আমার জানা নেই। আচ্ছা, সেটা আমরা শুনেছি, হ্যাঁ, এবং আমরা অবশ্যই মাসি বাড়িতে আবার রাখতে হয়। হ্যাঁ অবশ্যই, 7 দিন পরে উল্টো রথ, আবার উল্টা রথে এখানে আসবে, এখান থেকে আবার ঘুরবে। ঠিক, কেমন লাগছে কি বলবেন? হ্যাঁ, খুব ভালো। এটা আপনার যদুনন্দন পালের স্মৃতির উদ্দেশ্যে এটা একটা আমার নতুন করে অভিজিৎ পাল এটাকে নতুন করে করেছে। হ্যাঁ, এই যে আজকে এটা আমরা খুব খুশি, খুব আনন্দ। জগন্নাথ প্রভুকে হ্যাঁ হ্যাঁ, কি চাইবেন জগন্নাথ দেবের কাছে? আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এটাই কামনা করি জগন্নাথ দেবের কাছে, যে যেন কারো মানে দুঃখ না থাকে, সুখে থাকে, আনন্দ থাকে। জোরে বলা হোক জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা কথা বলবো এই মুহূর্তে প্রধান, যার হচ্ছে শ্বশুরের নামে এবং বলা চলে হচ্ছে যার স্বামীর উদ্যোগে এই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রথমবারের জন্য রথযাত্রার শুভ সূচনা হচ্ছে। এই মুহূর্তে অসীমা পাল রয়েছেন, প্রধান ইসলামপুর গ্রাম পঞ্চায়েত। বললাম নিঃসন্দেহে ইষ্টদেবকে ডাকা প্রত্যেকের নিজ নিজ অধিকার আছে, বিশেষ করে যেই বাংলাতে আমরা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ে বসবাস করি, সেখানে সনাতনী থেকে শুরু করে ইসলাম ধর্মাবলম্বী, খ্রিস্টান, হ্যাঁ, এই সমস্ত বিষয় হচ্ছে আমরা মাথায় রেখে যে দলটা আপনি করেন তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও নির্দেশ দেন সবাই মিলেমিশে থাকুন, নিজ নিজ ধর্ম নিজেরা হচ্ছে ভারতীয় সংবিধান অনুযায়ী পালন করুন। আজকে আপনার শ্বশুরের নামে এই রথের শুভ সূচনা হলো, বড় প্রাপ্তি ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য, কি বলবেন, কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই খুব ভালো লাগছে। আর যেহেতু আমার শ্বশুরমশাইয়ের নামে, এটা তো আরও একটা ভালো ব্যাপার, একটা ভালো বিষয়, আবেগঘন ব্যাপার অবশ্যই। আর আমাদের পাড়ায় এর আগে রথ এখান থেকে ছিল না, আমাদের পঞ্চায়েত থেকে ছিল না, তো এবার প্রথম করা হলো। এরপরে আমরা সবাই মিলে আমরা একসাথেই করব। এই আজকেও যে আমরা করছি সবাই মিলে, আমাদের পাড়ার সবাই মিলে, সবাই সাথ দিয়েছেন আমাদের যথেষ্টভাবে, সবাই মিলে আমরা করছি। এরপরেও আগামীতেও এইভাবে করব। ভারতবর্ষের 4 ধামের মধ্যে বলা চলে যে হচ্ছে যে এই কলিযুগে যদি আমরা দেখি তাহলে 4 ধামের মধ্যে একটা বড় ধাম হচ্ছে জগন্নাথ ধাম, পুরীর জগন্নাথ ধাম। তারই আদলে রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘাত পর্যটন কেন্দ্রকে আরো বেশি উৎসাহিত করবার জন্য সেখানে একটা ধাম তৈরি করেছে, তারও রথযাত্রার শুভ সূচনা আজকে প্রথমবার হবে। তার সঙ্গে আপনারা করতে পারছেন একই সঙ্গে একই সময়ে, কেমন লাগছে এটা? সেটা তো আর একটা প্রাপ্তি, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তিনি আজকে যেমন দীঘার মানে আমাদের এই উদ্বোধন করছেন, রথযাত্রার উদ্বোধন করছেন, সেই হিসেবে আমরাও এখানে নতুন পাড়ায় রথযাত্রার প্রথম উদ্বোধন করলাম, তো আরও খুশি আমরা। অনেক ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে কিন্তু রীতিমতো এই জায়গায় ভিড় জমিয়েছেন, এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে এখানে রাধা গোবিন্দ মন্দির রয়েছে, এবং তার আগে নিঃসন্দেহে আপনাদের জানানোর চেষ্টা করব যারা হরি ভক্ত রয়েছেন, যারা মনে করেন, যাদের বিশ্বাস এবং আস্থা এটাই যে প্রভু জগন্নাথ দেব জগতের নাথ, জগতের হচ্ছে পরিত্রাতা, সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যথাবিহিত মর্যাদার সঙ্গে ভোগ নিবেদন হয়েছে। এবং তারপর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রত্যেকেই হচ্ছে নিজ নিজ ইষ্টদেব সেই জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা হচ্ছে ভোগ নিবেদনের পর তারা আরতি নিবেদন করলেন, এবং তার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যার অবতার রূপে এই জগন্নাথ দেবকে দেখা হয়, অবশ্যই বিশ্ব পরিত্রাতা শ্রীকৃষ্ণ এবং রাধার সেই প্রতিমূর্তি রয়েছে, এবং অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভু, যা কৃষ্ণ নাম বলা চলে, সনাতনীদের জন্য এই বিশ্বে নিয়ে এসেছিল, তারও প্রতি হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন কিন্তু এই মুহূর্তে হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরোহিত, তিনি কিন্তু ব্যস্ত রয়েছেন, তাকে প্রত্যেকেই হচ্ছে নিজ নিজ যে হচ্ছে সম্মান বা বলা চলে হচ্ছে যে হচ্ছে ভক্তি, সেটা কিন্তু প্রদান করছেন। আপনাদের জানানোর চেষ্টা করব বিশেষ করে ঠিক বর্ষামুখর পরিবেশে কিন্তু
বাংলা তথা বাঙালির আবেগের উৎসব দুর্গোৎসবের ঠিক প্রাক্কালেই জগন্নাথ দেবের রথের শুভ সূচনা হয় এবং সেই রথকে ঘিরে কিন্তু বাংলার অর্থনীতি যথেষ্টভাবেই হচ্ছে ঘুরপাক খায়, এতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে আমরা যেখানেই দেখেছি বৃহৎ আঙ্গিকে এই রথ বা জগন্নাথ দেবের রথযাত্রা হয়েছে, সেখানে ছোট বড় দোকান থেকে শুরু করে অন্যান্য পসরা নিয়ে যারা হচ্ছে গোটা বছরের দিকে তাকিয়ে থাকেন, ঠিক একই রকমভাবে আজ ইসলামপুর স্টেট ফার্ম কলোনিতে জুনিয়র বেসিক স্কুল মাঠে যে রথ পৌঁছানোর পর সেখানে রথ উপলক্ষে বা রথযাত্রা উপলক্ষে যে মেলা হবে, সেই মেলায় নিঃসন্দেহে ছোট বড় দোকান বা পসরার জন্য যে অর্থনৈতিক একটা পরিবর্তন সেই এলাকার মানুষের সাধিত হবে, ছোট বড় হচ্ছে ব্যবসায়ী দোকানদার সেটা হচ্ছে সাধিত হবে। আমরা অবশ্যই জানার চেষ্টা করব। আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যে পূজা অর্চনা শেষে কিন্তু ভোগ নিবেদন শুরু হয়েছে এবং সেই ভোগান্ন তৈরির জন্য কিন্তু ব্যবস্থাপনা কিছুটা দূরে, অর্থাৎ নয়াপাড়া যে রয়েছে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের তার কিছুটা দূরে, সেখানে কিন্তু যথাবিহিত মর্যাদার সঙ্গে সেই ভোগান্ন সেটা হচ্ছে রন্ধন হচ্ছে এবং তারপর সেটা বন্টন হচ্ছে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনি আচুরি ধর্ম অপরে শেখাও, এটাই যদি সমাজের মূল বার্তা হয় তাহলে প্রত্যেক অবশ্যই হচ্ছে ধর্মপরায়ণ মানুষের নিজ নিজ ধর্মকে পালন করা এবং সেই অনুপাতে হচ্ছে সমাজের জন্য মঙ্গল করার জন্য অবশ্যই দরকার। আমরা আরও দু একজনের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। আরেক শিক্ষক রয়েছেন এখানে এবং সিনিয়র শিক্ষক, তার কি প্রতিক্রিয়া আমরা জানার চেষ্টা করব। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য বড় প্রাপ্তি, এই প্রথমবার রাজ্যে একটা বৃহৎ আঙ্গিকে হচ্ছে জগন্নাথ এর মাঝে রথযাত্রা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, তার পাশাপাশি আজকে আপনারা হচ্ছে ইসলামপুর জিপির পক্ষ থেকে এই রথযাত্রার শুভ সূচনা করলেন, কেমন লাগছে একজন হরিভক্ত হিসাবে? অবশ্য ভালোই লাগছে, কারণ ইনি যার স্মৃতির উদ্দেশ্যে উনি আমারই সম্পর্কে ব্যয়ী হবেন, অভিজিৎ আমার জামাই, তো বাবার উদ্দেশ্যে যেহেতু এই রথযাত্রার উদ্যোগ নিয়েছে, এটা খুবই ভালো শুভ এবং আমি আশা করব যেন এই দৃষ্টিভঙ্গি নিয়ে আগামীতেও যেন সবাই মিলেমিশে রথযাত্রা পালন করতে পারি। হ্যাঁ, একজন সিনিয়র মানুষ হিসেবে দেখেন যে রথযাত্রা এমন একটা উৎসব যা দুর্গোৎসব, বাঙালি তথা বাঙালির আবেগের বড় উৎসবের আগেই এই জগন্নাথ দেবের রথযাত্রা হয় এবং সেই রথযাত্রার মেলাকে ঘিরে আমরা দেখেছি যে সেখানে হচ্ছে ছোট বড় দোকানদার থেকে শুরু করে প্রত্যেকে পসরা নিয়ে বসে, বছরের পর বছর তারা একটা বছরের জন্য অপেক্ষা করে থাকে এবং বাংলার অর্থনীতি এটাকে নিয়ে পিভট করে। এটা কতটা আনন্দ দেয় আপনাদের? অবশ্যই অবশ্যই খুবই আনন্দ দেয়, কারণ প্রত্যেকে আমরা বছরে একটা দিনের জন্য ইয়ে করি যে এখানে, হ্যাঁ, যে জগন্নাথ, আমরা জানি জগন্নাথ এই যে 15 দিন পর্যন্ত তিনি যে ছিলেন বিশ্রামে, অবশ্য তার অসুস্থতার কারণে বলা হয়, অনেকগুলো কারণ বলা হয়, তো তিনি বিশ্রামে ছিলেন। এখন এই সমস্ত ভক্তদের মাঝে তিনি যে মিলিত হবেন, হ্যাঁ, তো এটা আমরাও করি যে সমস্ত ভক্ত এবং যারা এই গ্রামের মধ্যে যারা অবস্থিত প্রত্যেকে যেন মিলেমিশে সেই রকমভাবে উৎসব পালন করতে পারি। আগামী দিনগুলিতেও আমি সেই কামনা করছি। অনেক ধন্যবাদ। কি নাম আপনার? আমার অমল কুমার বৈদ্য। অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই কথা বলে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে যার উদ্যোগে এবং যার পিতার স্মৃতিতে স্বর্গীয় যদুনন্দন পালের স্মৃতির উদ্দেশ্যে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এই বড় প্রাপ্তি। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি অসীমা পালের প্রতিনিধি অভিজিৎ পাল রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমত একটা বড় শুভেচ্ছা এবং অভিনন্দন। গ্রাম বিশেষ করে এই হচ্ছে পঞ্চায়েত এলাকা, ইসলামপুর পঞ্চায়েত শহর লাগোয়া, তাদেরকে রথযাত্রার মেলা উপভোগ করতে হলে কোর্ট মাঠ যেতে হবে বা কলেজ মোড়ে যেতে হবে, কিন্তু নিজের বাবার স্মৃতির উদ্দেশ্যে আজকে এই রথযাত্রার শুভ সূচনা, এটা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের জন্য, এলাকার জন্য বড় প্রাপ্তি। কেমন লাগছে উদ্যোগটা? খুব ভালো লাগছে। জয় জগন্নাথ। আপনাদের চ্যানেলের মাধ্যমে এই নিউজ যারাই দেখছেন তাদেরকে আজকে পাবন তিথিতে প্রভু জগন্নাথের আশীর্বাদ প্রদান হোক। আপনাদের সকলকেই জয় জগন্নাথ এবং আমাদের মিডিয়া বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ। কি বলবেন আজকে কেমন লাগছে এবং কি কর্মসূচি রয়েছে আজকে দিনভর? খুব ভালো লাগছে। আমি সর্বপ্রথম আমাদের করুণাময় ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ জ্ঞাপন করব যে আমরা তো শুধুমাত্র মাধ্যম, উনি যে আজকে এই শুভ একটা ঐশ্বরিক অনুষ্ঠান করার যে মাধ্যম হিসাবে আমাদেরকে চয়ন করেছেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকে আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা প্রফুল্ল ভাব বিরাজ করছে এবং মুখের মধ্যে একটা হাসি খুশি মনোভাব হচ্ছে। কারণ কি, এটা আপনি ঠিকই বললেন যে রথযাত্রায় আমরা কোর্ট মাঠে যেতাম বা কলেজ মাঠে যেতাম, আজকে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের এই নতুন পাড়া ও স্টেট ফার্ম কলোনি মানুষদের আর একটু দূরে যেতে হবে না। আর হয়তো আমরা যখন যেতাম ভিড়ের জন্য হয়তো সবাই দড়িও ধরতে পারতো না রশিটা, তো আজকে সবাই খুশি। আর আমি আরেকটা অন্য দিক দিয়েও বেশি খুশি যে আমি আমার বাবাকে উৎসর্গ করতে পেরেছি এই রথের মাধ্যমে। ঠিক,
তো আর আজকে আপনারা কর্মসূচি কি রয়েছে? আজকে পূজা অর্চনা তো হলো, এবং তারপর কি কর্মসূচি রয়েছে? আজকে কর্মসূচি রয়েছে। আজকে যেমন গতকালে আমাদের ছিল প্রাণ প্রতিষ্ঠা ও অধিবাস, আর আজকে ভোগ আরতি ছিল। ভোগ আরতির পর এখন প্রভু কিছুক্ষণ পর শয়নে যাবেন, তখন আমরা প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু হবে। তারপর আমরা ঠিক এখানে 3টে থেকে আমরা আমাদের নতুন মেলা তৈরি হচ্ছে স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক স্কুল মাঠে, সেখানে আমরা রথ নিয়ে যাব, যেখানে চড়ক পুজো হয়। যেখানে চড়ক পুজো হয়। হ্যাঁ, ওখানে আরেকটা নতুন সংযোজন হলো, এবার থেকে প্রতি বছর ওখানে চড়ক মেলার পাশাপাশি রথযাত্রার মেলা হবে। তো জনগণ খুব খুশি। আর আমাদের এখানে প্রচুর ধর্মপ্রাণ ব্যক্তিরা রয়েছেন, ওনারা প্রতি অমাবস্যা, পূর্ণিমা, বৃহস্পতিবার, সোমবার, রবিবার কীর্তনে লিপ্ত থাকেন। তো আমাদের এই বঙ্গভূমির যতগুলি মানুষ রয়েছেন, আমাদের মূল সনাতন ধর্মের আধার হচ্ছে ভগবদ গীতা, এবং ভগবদ গীতার প্রাণ পুরুষ হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান, আর উনারই জীবন্ত বিগ্রহ হচ্ছেন প্রভু জগন্নাথ। তো উনার যে আশীর্বাদ সবার মধ্যে চলে এসেছে, এতে আমরা খুব সৌভাগ্যবান। আর উনার ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না। উনারই মাসির বাড়ি হচ্ছে গুন্ডিচা মন্দির, একদম এটা জানা যায়। তো এবার আপনারা সেই স্থান কোনটাকে নিযুক্ত করেছেন? হ্যাঁ, এবার প্রভু নিজেই নিজের মাসির বাড়ি চয়ন করেছেন। আমাদের মেলাটা হচ্ছে স্টেট ফার্ম কলোনি স্কুলে, তারপর ওখান থেকে মাসির বাড়ি হচ্ছে আমাদের নেতাজি পল্লী লক্ষ্মীদির বাড়িতে। আচ্ছা আচ্ছা। যেখানে আপনার ওই যুবরাজ হোটেলের পিছনের যে মন্দির আছে গোবিন্দ মন্দির, ওনার বিগ্রহগুলো ওখানে যাবে। আর ওখানে বৃন্দাবন থেকে 3জন সেবায়িত এসেছেন, ওনারা 7 দিন প্রভুর সেবা করবেন। তারপর আমরা আবার নিজের মন্দিরে ফিরে নিয়ে আসবো। আর আমাদের কর্মসূচি মানে আগামী কর্মসূচি এটা রয়েছে, আমরা খুব তাড়াতাড়ি প্রভুর আশীর্বাদে এখানে একটা জগন্নাথ মন্দির তৈরি করব। আচ্ছা, এই জায়গাতে? হ্যাঁ, বেশ, অনেক ধন্যবাদ। আমরা আরও যারা বিশিষ্ট জনেরা রয়েছেন, যাদের উদ্যোগে বলা চলে এই মহতি কাজ বা বলা চলে হচ্ছে এই ব্যবস্থাপনা পূর্ণতা পাচ্ছে, এই মুহূর্তে রয়েছে। দাদা, কি নাম আপনার? মনোজ দত্ত। আচ্ছা মনোজ দা, কেমন লাগছে? খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আমাদের পাড়াতেই নতুন এবছর অভিজিৎদার নেতৃত্বে রথ এবং সমস্ত গ্রামবাসীর নেতৃত্বে আজকে এখান থেকে রথ বেরোবে। খুব খুশির খবর, খুব ভালো লাগছে। এটা ইসলামপুর সাব ডিভিশন বলেন, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ বা গ্রাম পঞ্চায়েত জন্য বড় প্রাপ্তি। একদম একদম। এই হিসাবে কেমন লাগছে? খুব আনন্দ হচ্ছে। মানে রথের দিন আমি এরকমভাবে আসি না, এবার যেহেতু নিজের পাড়ায় রথ হচ্ছে, নিজের পাড়ার থেকে রথ বেরোচ্ছে, তো খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। অভিজিৎদাকেও যথেষ্ট ধন্যবাদ এবং সমস্ত গ্রামবাসীকেও ধন্যবাদ যেভাবে সহযোগিতা করে রথটা বের হবে। আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই কিন্তু মহাপ্রভু জগন্নাথকে ভোগ বিতরণ নিবেদন করা হয়েছে। এরপর তিনি শয়নে যাবেন, এবং তারপর নিঃসন্দেহে সেই রথ, যেই রথের জন্য হচ্ছে আবাল বৃদ্ধ বনিতা তো বটেই, তারা তাদের শৈশবে ফিরে যান। হ্যাঁ, সেই রথের মেলা যেখানে হচ্ছে নিঃসন্দেহে বলা চলে বিশেষ করে কচি কাচাদের জন্য রথ দেখা এবং কলা বেচা দুটোই হয়ে যায়। অর্থাৎ সেখানে হচ্ছে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রার সেই বিগ্রহ দর্শন বা ভগবানের দর্শনের পাশাপাশি ছোটোখাটো কেনাকাটা, সেই কেনাকাটাতে তারা লিপ্ত হয়ে যায়। কেউ হয়তো সেখানে সামান্য সঞ্চয়ের জন্য বিশেষ করে যে মাটির ব্যাংক পায়, সেটাকেও হয়তো অনেকে সেখানে ক্রয় যেমন করে। ছোটোখাটো খেলনাবাটি থেকে শুরু করে সেই রথের জিলেপির কথা হয়তো আমাদের শৈশবে ফিরে নিয়ে যায়। এই মুহূর্তে আমরা কথা বলবো এই অত্র এলাকারই বাসিন্দা এবং উদ্যোক্তা কমিটির আরেকজন শিক্ষক পরীক্ষিত রয়েছেন আমাদের সঙ্গে। তার কি প্রতিক্রিয়া? রথ দেখা কলা বেচা, এটা একটা প্রবাদ হয়েছে। তার কারণ প্রভু জগন্নাথ দেবের রথমেলায় গেলে পরে প্রভুর দেখার পাশাপাশি সেখানে কুটিকাটি জিনিসপত্র কেনা বাংলার অর্থনীতিকে অনেকটা পিভট করে এই উৎসবগুলো। অবশ্যই অবশ্যই। তো আজকে গ্রাম পঞ্চায়েত এলাকায়, ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই উদ্যোগ নিঃসন্দেহে মহতি। কেমন লাগছে, কি বলবেন? দেখো জব্বরদা, এটা আমাদের শৈশবের সাথে জুড়ে আছে, যে কথাটা বলছিলে বারবার। রথের মেলা মানে সেই শৈশবে ফিরে যাওয়া, এক টুকরো শৈশব ফিরে পাওয়া, মাটির সেই রান্নাবাটি কিনতে যাওয়া থেকে শুরু করে রথ দেখা কলা বেচা, এটাই ছিল। আর সেই শৈশবের আবেগ এখনও একই রকম জায়গায় আছে। আর এবারে রথ আমাদের স্বর্গীয় যদুনন্দন পাল স্মৃতি উদ্দেশ্যে এই রথযাত্রা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে এই প্রথম। বিশেষভাবে ধন্যবাদ জানাবো ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রীমতী অসীমা পাল। তিনি বুঝেছেন আমাদের এই এলাকার সবার একটা দাবি ছিল আর কি, যে এই চত্বর থেকে যদি একটা রথ নিয়ে আমরা বেরোতে পারতাম। তো সেই আশাটা আমাদের আজকে সফল হচ্ছে, পূর্ণ হচ্ছে। আর বন্ধু অভিজিৎ পাল মহাশয় আছেন এখানে, তিনিও ভীষণভাবে সহযোগিতা করেছেন। এবং এই পুরো আয়োজনটা মানে গ্রামের বাসিন্দারা তো সবাই আছেনই, কিন্তু এর ক্ষেত্রে যে চিন্তা ভাবনা এই পুরো বিষয়টাকে নিয়ে, এটার জন্য সত্যি আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই যে আমাদের ধীরেন্দা পাশে দেখতে পাচ্ছেন, এই রথ যার নাম আমরা বিশ্বকর্মা দিয়েছি, ধীরেন্দা ছিল, এখন থেকে আমরা বিশ্বকর্মা নাম দিয়ে দিলাম। কারণ এই রথ যিনি তৈরি করেছেন নিজ হাতে, গৌরাঙ্গদাও ছিলেন সহযোগিতায়, কিন্তু ধীরেন্দার অনেক বড় অবদান আছে। অনেক অনেক ধন্যবাদ ধীরেন্দাকেও। আর আমরা সবাই মিলে কিছুক্ষণের মধ্যেই আমরা সেই রথ নিয়ে এগিয়ে যাব। আপনারা সবাই সাথে থাকবেন, একসাথে আমরা আনন্দ করবো। হ্যাঁ।
এমনি হয়তো স্টিলের কাজ করা হয় নিঃসন্দেহে বোঝা যাচ্ছে, কিন্তু প্রভু জগন্নাথ দেব যা নিঃসন্দেহে কলিযুগে কৃষ্ণের অবতার বলে ধরা হয়, জীবন্ত অবতার বলে ধরা হয়, তো তার হচ্ছে রথ তৈরি করা, তার বাহন তৈরি করা, এটা নিঃসন্দেহে বড় প্রাপ্তি এবং নিঃসন্দেহে এটা হচ্ছে সব তো প্রভুর কৃপা ছিল। অবশ্যই কৃপা পাওয়ার ব্যাপার। কেমন লাগছে এই সুন্দর ডিজাইন করেছেন, তৈরি করে কেমন লাগছে? সবারে ভালো লাগলে আমার ভালো লাগলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ হবে নাকি? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওটাই আপনাদের জানিয়ে দিই, গুটি গুটি পায়ে শহর থেকে শহরতলি, গ্রাম থেকে গ্রামান্তর, বাংলার যে সংস্কৃতি, ভারতবর্ষের যে সংস্কৃতির নানা ভাষা, নানা মত, নানা পরিধান, তবু আমরা ভারতবাসী, তাই আমাদের মধ্যে রয়েছে বিবিধের মাঝে মিলন মহান। সেখানে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, তিনি যে জাতির যে ধর্মের হন না কেন, নিজ নিজ ইষ্টদেবকে ভারতীয় সংবিধান অনুযায়ী তার অবশ্যই হচ্ছে তিনি হচ্ছেন ধর্মীয়ভাবে সেটাকে ডেকে নেবেন, কাছে ডেকে নেবেন এবং সেই ধর্ম পালন তিনি করবেন। এটাই ভারতীয় সংবিধানে, দেশের বৃহত্তম সংবিধানে লেখা আছে। আমরাও চাইব আমাদের এই বিবিধদের মাঝে যে মিলন মহান বিষয়টা রয়েছে সেটা সমাজে আরও বেশি গুরুত্ব পাবে এবং উৎসব যা বলা চলে ভারতীয় অর্থনীতি বা বাংলার অর্থনীতিকে পিভট করে, তার পিভট পয়েন্ট হিসাবে কাজ করে। ছোট ছোট দোকানদার থেকে বড় বড় পশ্রয় নিয়ে যারা বসে, তাদের অর্থনীতি কিছুটা উন্নতি অবশ্যই এই সব উৎসবের মধ্য দিয়ে হয়। তাই বাংলার উৎসব বা ভারতবর্ষের উৎসব গোটা পৃথিবীর কাছে একটা নজির হিসাবে সবসময় থাকে। গোটা বাংলা তথা ভারতবর্ষ এভাবে উৎসব মুখর থাকুক এবং ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, এই বিশ্বাস আমরা রাখি। এতক্ষণ আমাদের সঙ্গে আপনারা জুড়েছিলেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়ায়, যেখানে সমস্ত রাজনৈতিক, সামাজিক, মানুষের দুঃখ দশা বেদনার পাশাপাশি ধর্মীয় উৎসবের খবর আমরা সবার আগে সমান গুরুত্ব দিয়ে তুলে ধরি। সভাপতি রাজ এবং দীপ্তর সঙ্গে আমি চিফ রিপোর্টার জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। তবে আরেকবার আপনাদের বলবো, উৎসব হোক মানুষের জন্য।